বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটা ফিল করতে গিয়ে কি একটু অসুবিধে হচ্ছে? কোনো চিন্তা নেই। আসুন আজ আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে এমনভাবে বুঝব যাতে বিষয়টা একদম জলের মতো সহজ হয়ে যায়। সরকারি ফর্ম দেখলেই আমাদের অনেকেরই মনে হয়, বাবা, এ তো অনেক ঝামেলার ব্যাপার, কি সব লেখা, কোথায় কি লিখতে হবে। কিন্তু সত্যি বলতে কি, ব্যাপারটা অতটাও জটিল নয়। চলুন না আমরা একসাথে ফর্মটা হাতে নিই, আর দেখবেন কথা বলতে বলতে পুরো কাজটা কত সহজে হয়ে যায়। তাহলে শুরু করা যাক। দেখুন, যে কোনো কাজ শুরু করার আগে প্রস্তুতিটা কিন্তু আসল। তাই ফর্মে হাত দেওয়ার আগে চলুন সবচেয়ে জরুরি কাজটা সেরে ফেলি। মানে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো সব এক জায়গায় গুছিয়ে হাতের কাছে নিয়ে নিই। তাহলে কি কি লাগছে একবার মিলিয়ে নিই চলুন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতা বা একটা ক্যান্সেল চেক, আর হ্যাঁ, যদি আপনি এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির হন তাহলে সেই সার্টিফিকেটটাও লাগবে। আর একটা কথা, এই প্রত্যেকটা কাগজের কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে। সব রেডি থাকলে দেখবেন কাজটা কত তাড়াতাড়ি এগোয়। সব কাগজপত্র তাহলে রেডি? দারুণ। তাহলে আর দেরি কেন? চলুন ফর্মটা নিয়ে বসা যাক। আমরা একদম ওপর থেকে শুরু করব। ফর্মটা হাতে নিয়ে যে নিয়মটা সবার আগে মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো, পুরো ফর্মটা কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে ফিল করতে হবে, মানে ব্লক ক্যাপিটাল লেটার্স। একটাও ছোট হাতের অক্ষর ব্যবহার করলে কিন্তু চলবে না, কেমন? এবার আসছে আপনার পরিচয়ের জায়গাটা। দেখুন, এখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, এই সব তথ্য খুব সাবধানে লিখবেন। আর সবচেয়ে জরুরি হলো আপনার নামের বানান, ওটা যেন মাধ্যমিক সার্টিফিকেটে যা আছে হুবহু তাই হয়। এক চুলো এদিক ওদিক হলে কিন্তু মুশকিল। এরপর আসছে আপনার ঠিকানা। দেখুন, বাড়ি নম্বর থেকে শুরু করে গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড পর্যন্ত কিচ্ছু বাদ দেবেন না। সব যেন একদম নিখুঁত থাকে। কারণটা সহজ, ভবিষ্যতের সব যোগাযোগ তো এই ঠিকানাতেই আসবে, তাই না? এরপরেই দেখবেন কয়েকটা ছোট্ট ছোট বক্স আছে। লিঙ্গ, বৈবাহিক অবস্থা আর আপনার ক্যাটেগরি, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটাই শুধু একটা টিক দিয়ে দিন। আর ডান দিকে দেখুন একটা ছবি লাগানোর জায়গা আছে। ওখানে একটা রিসেন্ট রঙিন পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে তার ওপর দিয়ে একটা সই করে দিতে হবে। এটা কিন্তু ভুললে চলবে না। ব্যক্তিগত তথ্যের পার্টটা তো হয়ে গেল। চলুন এবার ফর্মের পরের সেকশনে যাই। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আর কিছু জরুরি তথ্য দিতে হবে। এখানে দেখুন, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কথা জানতে চাওয়া হয়েছে, মানে মাধ্যমিক বা তার সমতল কোনো পরীক্ষার ডিটেলস, কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত সালে, আর রোল নম্বর কত ছিল, এগুলো ঠিকঠাক করে লিখে দিন। কারণ এই প্রকল্পের যোগ্যতার জন্য এটা খুব জরুরি। তার ঠিক নিচেই দেখবেন বর্তমান পেশা জানতে চাওয়া হয়েছে। আর সাথে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর আর আধার নম্বরটাও লিখে দিন নির্দিষ্ট জায়গায়। এরপর যে অংশটা আসছে সেটা খুব খুব গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংকের ডিটেইলস, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্টস নম্বর আর আইএফএসসি কোড। ঘাবড়ানোর কিছু নেই, এই সব তথ্য আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতাতেই সুন্দর করে লেখা আছে। ওটা দেখেই সাবধানে বসিয়ে দিন। এখানে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, আপনি ফর্মে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকতে হবে। এটা ভীষণ ভীষণ জরুরি, না হলে কিন্তু টাকা পয়সা বা আপডেটের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরপর একটা প্রশ্ন আছে, আপনি কি অন্য কোনো সরকারি প্রকল্প থেকে টাকা পান? যদি পান তাহলে হ্যাঁতে টিক দিন, আর না পেলে নাতে। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে দিই, পড়াশোনার জন্য পাওয়া কোনো স্কলারশিপ কিন্তু এর মধ্যে ধরবেন না। যা সত্যি সেটাই জানাবেন। ব্যাস, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফর্মের লাস্ট পার্ট হলো একটা সেলফ ডিক্লারেশন, মানে স্বঘোষণাপত্র। এখানে আপনি কয়েকটা পয়েন্টে সই করে সম্মতি জানাচ্ছেন। চলুন দেখি কি কি আছে এখানে। প্রথম পয়েন্টটা খুব সহজ, আপনি ঘোষণা করছেন যে আপনি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা। যেহেতু এটা রাজ্যের প্রকল্প, তাই এই শর্তটা তো থাকতেই হবে। দ্বিতীয় পয়েন্টে আপনি বলছেন যে আপনি এখন বেকার আর অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে সাহায্য পান না। সাথে এটাও কথা দিচ্ছেন যে যদি ভবিষ্যতে চাকরি পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে আপনি সরকারকে সেটা জানিয়ে দেবেন। আর ৩ নম্বর পয়েন্ট হল, আপনি যা যা তথ্য আর কাগজপত্র জমা দিচ্ছেন সবই সত্যি,
যদি এর মধ্যে কোনো কিছু মিথ্যে বা ভুল প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই বিষয়টাতেও আপনি সম্মতি দিচ্ছেন। সব পড়া হয়ে গেলে নিচে দেখুন তারিখ লেখার জায়গা আছে, সেখানে আজকে তারিখটা দিয়ে দিন আর পাশে আপনার পুরো সইটা করে দিন। ব্যাস, আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। ফর্মটা যখন জমা দেবেন তখন দেখবেন এর নিচের একটা অংশ ছিঁড়ে আপনাকে ফেরত দেয়া হচ্ছে। ওটা হলো অ্যাকনলেজমেন্ট স্লিপ বা প্রাপ্তি স্বীকারপত্র। ওটা কিন্তু আপনার আবেদন জমার একমাত্র প্রমাণ। খুব যত্ন করে রেখে দেবেন, ওটা একদম হারাবেন না। তাহলে দেখলেন তো, ব্যাপারটা অতটাও কঠিন ছিল না। আশা করি এখন বাংলার যুবসাথী প্রকল্পের ফর্মটা পূরণ করতে আর কোনো সমস্যা হবে না। এবার একদম কনফিডেন্সের সাথে ফর্মটা জমা দিয়ে আসুন। অল দ্য বেস্ট।